বাংলার শিল্প জগতের আবারও এক নতুন দিগন্ত আমরা দেখতেই পাচ্ছি, যেখানে এই মুহূর্তে আমার পেছনের যে লেখাটায় একদম কিন্তু সুপ্রতিষ্ঠিত এটাই যে বেঙ্গল ব্রিজ, এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে বিনায়ক নিগম স্টুডিও প্রাইভেট লিমিটেডের উদ্যোগেই কিন্তু আজকের এই একটি সুন্দর সভা কিন্তু অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে। আজকের এই সভার মাধ্যমে তারা কিন্তু জানালেন যে আগামী দিনে তারা ঠিক কিভাবে বেড়ে উঠতে চলেছেন, অর্থাৎ বেড়ে ওঠার কারণেই বলছি যে শিল্পকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া, অর্থাৎ যিনি শিল্প ভালোবাসেন, শিল্পের অগ্রগতিকে ভালোবাসেন, সেই শিল্পের অগ্রগতিকে যাতে কোনোভাবেই বিমর্ষ না হয়ে পড়তে হয়, তার কিন্তু এক নতুন দরজা খুলে দিল এই বিনায়ক প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর তারা কিন্তু একটি সুন্দর অনুষ্ঠান যেটি করতে চলেছেন আগামী 31শে আগস্ট থেকে 2রা বলা যেতে পারে জুলাইয়ের 31 আগস্ট, জুলাই 31 থেকে আগস্টের 2 অবধি, অর্থাৎ এই সময়ের মধ্যেই কিন্তু তারা নিজেদেরকে একটা উন্নত মাত্রায় কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। কি সেই মাত্রা? সেটা হলো একটা মাস্টার ক্লাস। আর সেই মাস্টার ক্লাসের মাধ্যমে কিন্তু এই বঙ্গের সকলে বা বঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিটি মানুষ কিন্তু আরো একটি নতুন দিগন্তের হাত খুঁজে পাবে। তাই আগামী দিনে অতি অবশ্যই আজকের এই সম্পূর্ণ প্রতিবেদনে চোখ থাকবে বেঙ্গল ওয়াচে। আমাদের অনিন্দিতা উনি আমাদের ননদ সিনিয়র মোস্ট মেম্বার, আমরা পুষ্পস্তবক এবং পুষ্টির মাধ্যমে তারপর আমরা অফিসিয়াল প্রেস কনফারেন্সে আসবো। অনিন্দিতা অনেকদিন ধরে তুমি সাংবাদিকতা করতে এখানে। এইটা একটা ভাবনা না, এটা একটা ইমোশন। এই ভাবনাটা, এই ইমোশনটা আজকের থেকে নেই। এই ভাবনাটা, এই ইমোশনটা আমাদের যখন থেকে আমাদের এই প্রাইভেট লিমিটেডটা আমরা স্টার্ট করেছি। এই প্রাইভেট লিমিটেডটা আমাদের স্টার্ট হয়েছে সিন্স 2024, তখন থেকেই আমাদের এই ভাবনাটা। এর আগে আমরা প্রোপ্রাইটারশিপে অনেক গভর্নমেন্ট অনেকই কাজ করেছি, কিন্তু একটা পার্সোনাল জায়গার মধ্যে আমরা এটা জানতাম কি আজকে কোনো যদি একটা স্টুডেন্ট একটা মাস্টার্স অফ ফাইন আর্টস করে বেরোচ্ছে, তো তার জন্য একটা অনেকই ইজি পাথওয়েটা নেই। ওই স্ট্রাগলটাকে কম করার জন্যই একটা প্ল্যাটফর্মটাকে আনা, যেটা ইজিলি অ্যাভেলেবল সবার কাছে। এইখানে যে আমরা যে 50 জন পার্টিসিপেন্টসকে আনছি, তারা পার্টিসিপেন্টসের মধ্যে বলতে গেলে তারা আর্ট লাভার্স, যারা আর্ট জানতে চায় আর সেটাকে শিখতেও চায়। এই যে 3 দিনের জন্য একটা ওয়ার্কশপ, একটা ওয়ার্ল্ড ক্লাস একটা পেইন্টারের দিয়ে, আমাদের কলকাতারই একজন পেইন্টার যার নাম হলো প্রদীপ মৈত্র, সেই ওয়ার্কশপটা কমপ্লিট করাচ্ছে। তিনি তাদের একটা পেন্টিং একটা মাস্টার ক্লাস। সেই মাস্টার ক্লাসগুলোকে কিরমভাবে ক্রিয়েট করা হয় সেটা 3 দিনের মধ্যে কেউ বুঝতে পারবে না। একটা আর্ট তৈরি করার জন্য তাকে সময় লাগে মাস খানিকটা, তো 3 দিনের মধ্যে এটা কি শেখাটা সম্ভব? সেটা সম্ভব না। কিন্তু হ্যাঁ, যে মানুষটা এটাকে ভালোবাসে, যে মানুষটা ওইটাকে চায় নিজের হতে নিয়ে নেওয়া আর নিজে হতে ওইটাকে প্রচলিত করা, একটা ভাবনা কি আমি এই জিনিসটাকে আগে নিয়ে যেতে চাই, এই জিনিসটাকে শিখতে চাই, সেই একটা লেভেলের মধ্যেই সব পার্টিসিপেন্টসগুলো আছে। এটা নেসেসারি না কি যে পার্টিসিপেন্ট এখানে আসছে সেই পার্টিসিপেন্টটা শুধু একটা পেইন্টার, তিনি একটা স্কাল্পটারও হতে পারেন, তিনি একজন ক্রাফটম্যান, তিনি একজন বিজনেসম্যানও হতে পারে। কিন্তু সে আসবে, সে একটা ওয়াটার কালারকে স্ক্র্যাচ দিয়ে কিরমভাবে তৈরি করতে হয় সেটা শিখবে, আর সেই একটা ওয়ার্কশপটাকে এনজয় করতে পারবে। ডেফিনেটলি বহু বছর ধরে এটা আমিও চেয়েছিলাম, আমার সময় হয় না, কম আসে, আমি আর আসতাম। হোপফুলি নাও আই গট দ্য রাইট কানেকশন। তো বন্ধু-বান্ধবকে দিয়ে আমি এটাকে আমরা নিউ জার্সি অরিজিনালি, এখন আমরা ফ্লোরিডায় থাকি, আর আমাদের হিউস্টনেও বাড়ি আছে। সব জায়গাতে বাঙালি একটা ডিমান্ড ওখানে, এই হস্তশিল্প স্পেশালি খুবই ডিমান্ড, কিন্তু এটাকে এখনো পর্যন্ত সেরকম করে আমরা পাই না আমরা। তো I will try my best to bring it over there, আর তারপরে দেখা যাক all we can do is try to travel. So I will do that. তখনই এই উদ্যোগটা বেঁচে থাকবে যদি আমাদের এই সংস্কৃতি শিল্প
আমাদের জীবনে কতটা প্রয়োজন, কেন প্রয়োজন, এই বোধ যদি আমাদের মধ্যে জেগে থাকে, যতদিন এই বোধ আমাদের কাছে মানে আমাদের এই বোধ যত বেশি গভীর হবে, এই শিল্পকে আমরা তত বেশি বাঁচাতে পারবো। बादशाह बंगाल ब्रिज है हम लोग का भारत आर्ट फेयर का इनिशिएटिव है। आज की विनायक निगम स्टूडियो प्राइवेट लिमिटेड हम लोग की कंपनी जो इसको ऑर्गेनाइज कर रही है कलकत्ता वैदिक विलेज में। 3 days की रेसिडेंसी है इसमें से ऑल ओवर इंडिया 50 स्टूडेंट पार्टिसिपेट कर रहे हैं। इसमें प्रदीप मैत्रो जो नोइंग आर्टिस्ट है, वाटर कलर पेंटिंग आर्टिस्ट हैं बंगाल के, वो वहाँ पे वर्कशॉप लेंगे 3 days, वहाँ पे पार्टिसिपेंट्स को सिखाएंगे। ऑल ओवर इंडिया हम लोग इसको नेशनली प्रमोट करेंगे और हम लोग पार्टिसिपेंट्स को एक 50 पार्टिसिपेंट्स को हम लोग प्रमोट करेंगे अपने प्लेटफॉर्म। सिर्फ वर्कशॉप का नहीं है, हम लोग की कंपनी गवर्नमेंट प्रोजेक्ट्स भी करती है, हम लोग आर्टिस्ट वर्क्स भी करते हैं, हम लोग आर्ट गैलरी भी है और हम लोग आर्ट फेयर्स भी इंटरनेशनली ऑर्गेनाइज करते हैं। तो ऐसे मैं नंबर्स बताऊंगा तो बहुत बड़े नंबर्स हैं। तो জনসন অ্যান্ড জনসন ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু, মিশনের ছাত্র। আমি সুমুখকে বলবো একটু পুষ্পস্তবকটা তুলে দেওয়ার জন্য। তাদের এখন থ্যাংক ইউ হওয়াটা অনেক, যেটা একটা জাস্টিস হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রত্যেকটা সন্তান, একটা কথা বলবো, তো ভুল করে দেবেন না, একটা সন্তান হতে গেলে কিন্তু 10 মাস ওয়েট করতে হয়। তাহলে ভাবুন, একটা শিল্পী সে ভাববে, সে সেটাকে এক্সিকিউট করবে, তারপরে সেটাকে প্ল্যান করে এক্সিকিউট করবে, আগে তো তার মাথায় আসতে হবে। আজকে ধরুন আমি এই মুহূর্তে বলতে পারি সেটা আমি আজকেই করবো না। উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা সর্বপ্রথম বিশ্বভাবে এখন আমরা শিল্পীরা তথা আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি বা বাংলাদেশের কথা বলি, আমি যতটুকু আমার ব্যক্তি শিল্পীর অভাব নেই, কিন্তু সেই শিল্পের বিপণনটা খুব জরুরি, নাহলে শিল্পী বেঁচে থাকবে না। শিল্পীর মনের এটা খিদে, সেই খিদের আরো বেশি প্রগ্রেস হবে শুধুমাত্র বিপণনের জায়গা ধরে। কারণ একটা আর্ট তো সবাই জানে, আর্ট একটা শিল্প বলা একটা কিভাবে আমরা এটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি, সেই রকমই এই ভারত আর্ট ফেয়ার আমরা স্টার্ট করেছিলাম। এটা আমরা স্টার্ট করেছি and this is the first event that we are doing in Calcutta.